আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আবারও আমাদেরকে দ্বীনে নিসবতে দ্বীন শেখার জন্য আল্লাহ তাআলা একসাথ করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া। আর আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন যে মাইয়ুরিদিল্লাহু খাইরান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীন শেখার জন্য তৌফিক এনায়েত করেন। তা আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন বিদায়, এই জন্যই এটা আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করার একটা আলামত যে আল্লাহ তাআলা আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। তো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মাসুদ ভাই, আমাদের মাসুম, হ্যাঁ, তাই আমাদের মাসুদ ভাই, আমাদের মাসুম ভাই, ওনারা পড়াশোনা এসে আলহামদুলিল্লাহ। তো গতকালকে আমাদের যে আলোচনা ছিল, আমরা আনার আলিফ নিয়ে আলোচনা করেছিলাম। আর কোন এবং মিম সাকিনের মিম সাকিনের কায়দা নিয়ে আলোচনা করেছিলাম। তো আলহামদুলিল্লাহ, আমি যতটুকু এই আশাবাদী যে আপনারা সবাই বুঝতে পারছেন। তবে যদি পড়াশোনা শোনাইতেন তাহলে আমি আরো খুশি হতাম। আমি ইনশাল্লাহ আমাদের মস্ত করার আগ মুহূর্তে আমাদের এই সামনে আমরা তো দোয়াগুলো পড়বো, এই দোয়াগুলো পড়ার মুহূর্তে ইনশাল্লাহ আমরা পিছন দিক থেকে আমাদের রিভাইজটাও কন্টিনিউ করে আসবো। আর তাছাড়া আপনারা এখন কিন্তু আমরা একবারে শেষ মুহূর্তে চলে আসছি, আমাদের কিন্তু আর বেশি দিন নাই বাকি। তো আল্লাহ তাআলা যাতে আমাদের একবারে শেষ মুহূর্তে থাকার তৌফিক দান করে আর পরীক্ষায় যাতে ভালো অ্যাটেন্ড করতে পারি এবং ভালো রেজাল্ট করতে পারি। আল্লাহু আকবার। তাহলে গতকালকে আমাদের আলোচনা ছিল মিম সাকিনের। তো এখানের মধ্যে আমি আপনাদের পড়া ধরার আগ মুহূর্তে হালকাভাবে একটা রিভাইজ দিয়ে দিই। এটা হলো প্রথমত আমাদের নুন সাকিনের কায়দাটা, আপনার নুন সাকিন এবং তানবিনের কায়দাটা বলে দিই। নুন সাকিন এবং তানবিনের কায়দা হচ্ছে, নুন সাকিন এবং তানবিন আসলে আমাদের করণীয় সামনে দেখা হামজা হা আইন হা ওয়াইন র লাম মাঝখানে। নুন সাকিন এবং তানবিনের সামনে, অর্থাৎ নুন সাকিন এবং তানবিনের বামে হামজা হা আইন হা ওয়াইন র লাম মাঝখানে। যদি এগুলা থাকে, এই 8টা হরফ থাকলে আমরা গুণনা করব না, আর বাকি সবসময় আমরা গুণনা করব। আচ্ছা, এর পরবর্তীতে আমরা মিম সাকিনের এটা পড়ছি। মিম সাকিনের কায়দা আপনাদেরকে বলে দিয়েছি যে মিম সাকিনের পরে যদি বা মিম আসে তাহলে আপনারা গুণনা করবেন, আর বাকি কখনো গুণনা করতে হয় না। তো এগুলাকে আবার বিভিন্ন নামে নামকরণ করাও হয়েছে। আচ্ছা, এরপর এখানের মধ্যে গতকালকে আনার আলিফ নিয়ে একটা আলোচনা করা হয়েছে যে আনার আলিফ এই 4 জায়গা ব্যতীত কোথাও পড়া যায় না। যেমন আনা মিনাল ওয়াইজি ওয়া আনা সিয়া কাসীরা মান আনাবা ইলাইয়া ওয়া আনাবু ইলাল্লাহ। আচ্ছা, এরপরে আনার যেগুলো আমরা এই টান ছাড়া পড়ি ওইগুলার এখানে তো কয়েকটা নিয়ে আসা হয়েছে। এগুলা উদাহরণ বলি কোরআন মাজিদের মধ্যে আরো অনেক উদাহরণ আছে, কিন্তু এখানের মধ্যে উদাহরণ নিয়ে আসা হয়েছে এই কয়টা। কিন্তু কোরআন শরীফের মধ্যে যে 4টা বিষয় আছে, এই চারটাই আছে। আচ্ছা, এটা উদাহরণ হলো ইন্নামা নাযীরুম মুবিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইন্নী আনা রাব্বুকা আনা আবিদ ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আচ্ছা, তাহলে আমাদের দেখি কাকে ডাক দেওয়া যায়। জি, আমাদের মাসুদ ভাই আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখি তো মাসুদ ভাই, আপনি আমাদের মিম সেকেন্ডের ইয়াটা শোনান। জি, এটা বলেন। মিম সেকেন্ডের পরে যদি বা আসে এটার নাম কি বলতে পারবেন? ইকফায়ে সাফাবি। এটা কি করে পড়তে হয়? বাকে মিম মিম দ্বারা পরিবর্তন করে একালে গুণনা করতে হয়। জি জি, মাশাআল্লাহ। জি, এই শব্দটা বলেন তো।
আমাদের মামুন ভাই হাত কফ তুলছেন, কিছু মিম বলবেন? এসে মামুন ভাই কিছু বলবেন? আচ্ছা জি মাসুদ ভাই বলেন। কফ মিম পেশ হুম বাজের ভি হ্যাঁ কপ মিম পেশ হুম জি কফ মিম পেশ হুম কুম করে তো কফ ওয়াও পেশ সেখানে উ হয়, ওয়াও তো নাই, টান দিলেন যে, এখানে কি টান হবে না গুণ্য হবে? গুণ্য হবে। হ্যাঁ তাহলে গুণ্য হলে গুণ্য করেন। হুম কপ মিম পেশ, কপ হুম মিম পেশ কি হয়? কপ মিম পেশ কি হয় বলেন, হুম বানান করেন কপ মিম পেশ। হুম হুম হ্যাঁ হ্যাঁ তো কুম কফ হয়। মিম পেশ তো হুম এবার কুম, হ্যাঁ এখন এটাকে ধরে রাখেন। হুম বিইজনিল্লাহ। হ্যাঁ হ্যাঁ এই যে একটু চেষ্টা করলে তো হয়ে যাচ্ছে, আমি তো এখন বলে দেই নাই যে পরে পরেরটা বলেন, বানান করে বলেন আগে, কালবুহুম অন্যরা কাফলাম জবর কাল জি বাপের বু কালবু হামিম পেশ হুম কালবুহুম হামিম পেশ হুম হামিম পেশ হুম হুম গুণা করেন। কালবুহুম জি বালিক জবর বা সিনজের সি জি তদিক পেশ কু বা সিকুন জি কালবুহুম মাশাআল্লাহ বাসিকুন। মাশাআল্লাহ। দেখেন আমি আপনাদেরকে একটা স্বাভাবিক আপনাদের সামনে যে নজিরটা এটা আপনাদেরকে বলি, যেমন আমাদের মাসুদ ভাই আলহামদুলিল্লাহ কন্টিনিউ ঘন্টা করতেছে, আমরা তো চোখের সামনে আমি দেখি ওনার মাসুদ ভাই কন্টিনিউ ঘন্টা করতেছে। তো আমাদের এই মাসুদ ভাই পড়া শোনানোর কারণে দেখেন ওনার পড়ার মধ্যে কত পরিবর্তন আসছে। শুধু আপনারা একটু কষ্ট করেন, শুধু আমাদের হোয়াটসঅ্যাপে পড়া দেন, দেখবেন আপনার পড়ার মধ্যে কেমন পরিবর্তন আসে। আচ্ছা ঠিক আছে, তাই আমাদের ইয়া ভাই আসেন, ফারুক ভাই আসেন, হুজুর মোশারফ ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ আমাদের আহ, আচ্ছা তাসনিমুল, আচ্ছা তাসনিমুল ওয়াহেন, আমাদের একজন আছে তাসনিমুল হাসান ভাই, হুজুর তাসনিমুল ওয়াহেন। আসসালামু আলাইকুম। দুইটা একই হুজুর। ও আচ্ছা 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 শুক্রিয়া। আচ্ছা তাই আচ্ছা ঠিক আছে, তো আমাদের ইয়ার ওমর ফারুক ভাই আসছে। জি হুজুর আসছে। আচ্ছা জি হযরত আপনি আমাদেরকে এটা শুনান তো, এটার কায়দাটা কি, কায়দাটা মনে আছে? কোনটা হুজুর? ওমর ফারুক ভাই জি যেটার উপর মার্ক করেছি দেখা যায় না? জি 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 বলেন। মিন বা মিন বা আঞ্জর বা দাল জেদ্দি মিন বাদি মিনটা মানে নুন হয়ে যাবে, এগুলা পরিবর্তন করা আর কি। নুন সাকিন বা তানমিনের পরে যদি বা আসে তাহলে নুনটা পরিবর্তন হয়ে সেটা মিম মিম আকারে হবে আর কি। হ্যাঁ শুধু নুন না, তানবিন আসুক আর নুন সাকিন আসুক দুটোটাই কি হয়ে যাবে, মিম দ্বারা পরিবর্তন হয়ে যাবে। মিম আচ্ছা হয়ে দেখি যাবে। তো এটা পরে, হ্যাঁ এটা বলেন তো, বানান করেন। মিম 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 বায়াজের বাই মিম বাই নুন মিম বাই হামজের হিম মিম বাই হিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ শুক্রিয়া। জি মোশাররফ ভাই আসেন, জি হুজুর আসসালাম মোশাররফ আলাইকুম। ভাই পরেরটা বলেন। ফা জবর ফা, মোশাররফ ভাই পরেরটা বলেন তো। ফা জবর ফা, জি ফাজর ফা, ফাল ফা ফা হামজা নুন জবর,
হামজা হামজা নুন মোশাররফ ভাই আওয়াজ তো শুনছে না। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনতেছি, বলেন বলেন, আপনি শুনতেছি। ফা জবর ফা, হামজা নুন জবর হান, আন আন হবে না, মিম দ্বারা পরিবর্তন করবেন না? আন আম, হ্যাঁ আম হবে, মিম দ্বারা আ- পরিবর্তন করবেন তো। দেখেন আম, নুন সেকেন্ডের পরে কি আসছে? নুন থাকবে, বা আসছে, এগুলো নুন আবার তো কি আসছে, পরিবর্তন করে পড়া, জি। হ্যাঁ নুন আসছে। নুন সেকেন্ডের পরে নুন আসছে, নুন আসছে কি না না আবার? মিম 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 নুন ওই যে সেকেন্ডের পরে ছোট বা এক আসছে, তাম্বির। এই জন্য আপনি মিম দ্বারা পরিবর্তন করতে হবে। জি হা হামিম। কিন্তু আপনি তো বুঝতে হবে নুন সাকিন এবং মোশাররফ ভাই সহজ একটা জিনিস মনে রাখেন, নুন সাকিনের পরে যদি বা আর মিম আসে, না নুন সাকিনের পরে যদি বা আসে, নুন সাকিন এবং তানবিনের পরে যদি বা আসে, জি তাহলে ওই ওই বা এবং নুন সাকিন এবং তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে ফেলতে হবে। নুন সাকিন এবং তানবিনের পরে যদি কি আসে, বা আসে, তাহলে যদি এই বা আসে নুন সাকিন এবং তানবিনকে কি দ্বারা পরিবর্তন করতে হবে? মিম দ্বারা পরিবর্তন মিম করতে দ্বারা পরিবর্তন করতে হবে। হ্যাঁ, তাহলে হামজা নুন জবর আন হয়, কিন্তু বলতে হবে হবে। হামজা নুন জবর আম। আম আম হা আম। আচ্ছা আচ্ছা মোশাররফ ভাই, আপনি হোয়াটসঅ্যাপ পড়া দেন না কেন? পড়া দিলে তো আপনাদের পড়াটা দেখেছে ওখানে আমি ঠিক করে দিতে পারি। এখন দেখেছে শুরুর দিকে যদি মাঝখান দিয়ে পড়া দেওয়া মিস করে দিছেন, এই জন্যই এখন পড়া একবারে পুরাই এলোমেলো হয়ে যাচ্ছে। আমাদের এই মানে এই বেসের আগের বেস যারা ছিল, আলহামদুলিল্লাহ, মানে ওনারা এই পরিমাণ পড়া দিত, আমি মানে শুনে খুব পাইতাম না। তো দেখা গেছে আমি অনেক সময় শুনতে পারতাম না, শুধু শুনতাম, মানে সরি রিপ্লাই দিতাম না, দিতে পারতাম না, সময় পাইতাম না, এই পরিমাণ পড়া দিত। আলহামদুলিল্লাহ ওই বেস আছে না, আমি 30 দিনে শেষ হয়ে গেছে। পরবর্তী আমি চিন্তা করছি যে এদেরকে কি পড়াবো। পরবর্তীতে আমি কি করলাম, পিছন দিক থেকে আবার রিভাইজ দিলাম, আবার রিভাইজ দিলাম, 3-4 বার রিভাইজ দেওয়ার পরে শুধু মস্কের উপর ওদেরকে চালাইছি। আলহামদুলিল্লাহ ওনারা কম ছিল, হ্যাঁ, কিন্তু আলহামদুলিল্লাহ ওনারা যথেষ্ট মেহনত করছে। তো পড়া শোনানোর দ্বারা আপনার অনেক ফায়দা। আচ্ছা, আরেকজন যখন যখন আরেকজন পড়া বলতেছে তখনও খেয়াল করলে হয়ে যায়। আচ্ছা, দেখি আমাদের সাইফুল ইসলাম ভাই, কি অবস্থা ভাই? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। সাইফুল ইসলাম ভাই অনেকদিন দেখি না। হ্যাঁ হুজুর, আমি একটু অসুস্থ ছিলাম, এই 2-3 দিন এই জন্য অ্যাটেন্ড করতে পারিনি। তো আমাদের ঠান্ডা হোয়াটসঅ্যাপে ছিল লিখে প্রচুর, ঠান্ডা। তো আমরা তো দোয়া করতে পারতাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে সাইফুল ভাই, হ্যাঁ এবার হুজুর, করেন আর অনেক কোনো ঠান্ডা খেয়াল ছিল, করতে হবে। কথাই বলতে পারতেছিলাম না। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা বলার করে দেখ। আমি কিন্তু খুব ঠান্ডায় বক্তব্য ছিলাম। আমি আপনাদের ক্লাস করছি যে শুধু চার ফ্লাস নিয়ে সাথে নিয়ে বসে আপনাদের ক্লাস করাইছি, আর শুধু কাশি দিছি, অনেকেই তো শুনছে। তো ইনশাল্লাহ আপনারা তো দূরে থাকবেন, ইনশাল্লাহ একটু কষ্ট করেন, আল্লাহ তাআলা এই কষ্টের কারণে উত্তম যাজা দিবে। হয়তো আপনাদের একটু ফায়দা হাসিল করতেন, এতে বেশি ফায়দা হাসিল করতে পারবেন। আচ্ছা, আমাদের সাকিব ভাই, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। সাকিব ভাই দেখি আপনি নিচেরটা বলেন তো। কাজের কি, রজের র, কি র, মিম রজের র দুইজের এখানে। মিম, না র, র জবর র, কি র, র জবর মিম দুইজের র মিম, জবর ভাই, র জবর বলেন, রর সাথে আর কিছু আছে দেখেন তো একটু ভাই। র আলিফ জবর র, র আলিফ জবর র, আর র জবর কি র, এখানে কি কোনো মদের হরফ আছে? মাদের হরফ আছে জি। হ্যাঁ, তো থাকলে টানেন ভাই। জি, কাবজের কি, র হ্যাঁ আলিফ জবর র, কি র, হ্যাঁ, মিম র দুইজের আর মিম, টানেন না, আর টানেন না, আর টানেন। কি র, কি র, কি র, মিম আমাদের আগে দুইজের কি মিম, টান জানেন কত? আচ্ছা জি, আচ্ছা মিম দিজের মিম দুইজের মিম, মাশাআল্লাহ।
বা জবর বা, র জবর রা, বারা, র জবর রা, বারা র, তা 2 জের 3, বারা র 3, মাশাআল্লাহ। কিরা মিম বারা র 3, কিরানা ভাই, কিরানা কির কি র, র। কির মিম বারা র 3, বারারানা, বাররাতি। বারা র 3। আচ্ছা, আমাদের এস এম মামুন ভাই আসেন। জি মামুন ভাই হাত তোলে কিন্তু ডাক দিলে যে আসে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমাদের আচ্ছা ইয়ার পরবর্তী কাকে প্রস্তুত দেখার জন্য বলছিলাম? দেখি আমাদের মাসুম ভাই আসেন। আচ্ছা, মাসুম ভাই নেটটা অনেক সমস্যা। আচ্ছা, আমাদের ইয়ে ভাই আসেন, তাহলে আমাদের ইয়ের তাসলিমুল হাসান ভাই আসেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ মাসুম ভাই একটু পরে ইনশাল্লাহ আপনি অ্যালার্ট থাকেন, ইনশাল্লাহ একটু পরে ডাকতেছি। জি তাসলিমুল হাসান ভাই এটা বললেন। জা জবর জা, কাফ ইয়া জের কি, জাকি, ইয়া জবর ইয়া, জাকিয়া, তামিম 2 জবর তাম, জাকিয়াতাম, বা জের বি, গইন তামিম ইয়া জবর, ভাই, তামিম বলা যাবে না তো, তা 2 জবর তাম পড়তে হবে। ওই মিম ওটা তো মনে মনে না থাকবে। আচ্ছা তা 2 জবর তাম। তা 2 জি জবর তাম, জাকিয়াতাম, বা জের বি, গইন ইয়া জবর গই, بغير زر، بغير، زكية، بغير، نون فاز بالنف، سين 2 السن، نفس، زكية بغير النفس، نفس، বলে নাফস। মাশাআল্লাহ, نفس। হয়েছে, অনেক ভালো হয়েছে তাসলিম হাসান ভাই, শুকরিয়া। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা জেহান আরো পায়। আচ্ছা জি মাসুম ভাই আসেন। আসসালামু আলাইকুম। জি এটা বলেন। আপনারা যদি পড়াশোনাতে আজকে আমাদের কিন্তু আপনারা অনেক ফায়দা আছে। হোয়াটসঅ্যাপে তো পড়াশোনা না আপনার, হুজুর মাসুদ ভাই পড়াশোনায় আলহামদুলিল্লাহ, মাসুদ ভাই বানান করে বলবো না, বান করে বলেন। ফা জবর ফা, বা শিন জবর বাশ, শিন রা জের শির, ফাবাশির, ও হামিম পেশ হুম, ফাবাশির হুম, বাজের বি, আইন জবর আ, বিআ, ফাবাশির হুম বিআ, জালালিব জবর জা, বাদু জের বিন, فبشرهم بعذاب، فبشرهم بعذاب। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের এই যে আমাদের মাসুম ভাই, মাসুদ ভাই, ওনারা দোনো ভাই আলহামদুলিল্লাহ পড়াশোনায় আলহামদুলিল্লাহ দেখছেন পড়ার মধ্যে পরিবর্তন চলে আসছে। আপনি একটু কষ্ট করেন, একটু মেহনত করেন ভাই, আল্লাহ তাআলা, যদি আমি চেষ্টা না করি তাহলে কি হবে? আল্লাহ বলেন মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে অবশ্যই পাবেই। হ্যাঁ, আমরা যদি চেষ্টা না করি তাহলে তো আর পারবো না। জি মোশাররফ ভাই আসেন। জি হুজুর, আসসালামু আলাইকুম। জি মোশাররফ ভাই আপনি এটা শোনান তো দেখি। বানান করেন। হামজা হামজা নুন জেরিন, হামজা নুন জের ইন, ইন্না, হ্যাঁ ইন্না র, ইন্না রস, রস, বিহিম। মোশাররফ ভাই আপনি বানানগুলো কি করতেছে, আমি তো কিছু শুনি না তো। আমি হামজা নুন জবর ইন,
হামজা শুরুতে আবার বানান করেন। হামজা হামজা নুন নুন হামজা নুন হামজা নুন ইয়াজের আল্লাহ হামজা নুন ইয়াজের কই ইয়া পাইলেন কই? হামজা নুন জের ইন হামজা নুন জের গুণনা হবে? গুণনা হবে তো করেন, গুণনা করেন। ইন হ্যাঁ এরপরে নুন জবর নুন জবর না ইন না এরপরে শব্দ শব্দ আলাদা বানান করলে তো হয়েছে। হ্যাঁ র জবর র র জবর র সামনে ভাই সামনে তাসদিদ আর দদম থাকলে করণীয় কি? ওটার সাথে তো ওটাকে ধরবে না। ইন্না র বা জবর রব ইন্না রব বা 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 জবর বা ইন্না রব বা হামিম পেশ হামজা মিম পেশ হামজা মিম পেশ হামজা কই? হামজা কই? হামজা আছে? হামিম পেশ হুম ইন্না রাব্বাহুম বি ইন্না রাব্বা হিম বি হিম কই আবার? হুম রে হিম বলে ফেললেন। হি বি মোশাররফ ভাই জি হুজুর আপনি কালকে ইনশাআল্লাহ পড়া দিবেন। আপনি ওই পিছন দিক থেকে যেখানে আমরা পিছনে সবক দিতেছি ওইখান থেকে আপনার দুর্বলতা কাটায় আনতে হবে, বুঝছেন নি? আমি প্রতিদিন ইনশাআল্লাহ রিপ্লাই দিব, আবার আমাদের পিছনের পড়া দিয়ে দিব। আজকে আবার শুরু করব। আজকে এই 10 দিনের মধ্যে আমি আপনাদের আবার বলে দিচ্ছি, 10 দিনের মধ্যে আমরা এই পুরা কাজা রিভাইজ দিয়ে আসবো। এখানের মধ্যে এই দুর্বলতা যাতে আমাদের কাটা যায়, আমি এখানের মধ্যে আপনাদের সবাই পড়ার ইনশাআল্লাহ পিছনে পড়ার মধ্যে যাতে কারো কোনো কিলোকাল না থাকে, এটা কিন্তু আমাদের শেষ রিভাইজ একটা দিয়ে আসবো, খুব মজবুত ভাবে দিয়ে আসবে। আমি পিছন দিক থেকে একটা রিভাইজ দিয়ে আসবো, ওইখানের মধ্যে আপনাদেরকে পড়া দিয়ে দিব। আর এমনি প্রতিদিন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো পিছন দিক থেকে রিভাইজ দিয়ে আসার জন্য। তো আপনারা একবারে আর কয়দিন আছে? আর বেশি দিন নেই, হয়তো 9 দিন, আর 9 দিন আছে। এই 9 দিনের মধ্যে আপনারা এমন কোনো দিন যাতে না হয় যে আপনারা 10টার পরে ক্লাসে অংশগ্রহণ করছেন। সবাই ক্লাসে অংশগ্রহণ করবেন, 10টার আগে অংশগ্রহণ করে ফেলবেন। তাহলে আমরা শুরুতে ঢুকেই আমরা শুরু থেকে রিভাইজ দিয়ে আসবো, তাহলে আপনার ফায়দা হাসিল করতে পারবেন। ভাই একটু সময় দিতে হবে, এই অল্প একটু সময় আমাদের অযথা সময় কিন্তু অনেক নষ্ট হয়ে যায়। ফেসবুকের মধ্যে ঢুকলেই সময় নষ্ট হয়ে যায়, ইমোতে ঢুকলেই সময় নষ্ট হয়ে যায়, অযথা কত সময় আমাদের নষ্ট হয়ে যায়। কিন্তু এই দিনের জন্য আমাদেরকে অল্প একটু সময় হলো দিতে হবে, না হলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই যে দিনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এত সুযোগ, একটা সুবিধা আল্লাহ তাআলা আমাদের করে দিয়েছেন, এর জন্য শুকরিয়া আদায় যদি আজীবন সিজদা করে থাকেন তারপর শুকরিয়া আদায় হবে না। তো আপনাদের তো আর ওরকম বেশি কিছু চাওয়া হয়নি, আপনাদেরকে চাওয়া হচ্ছে শুধু 40টা দিন নিয়মতান্ত্রিক ঘন্টা করেন, আর হলো একটা নিয়মের উপর থাকেন, পড়া দেন, পড়ার করেন, মজবুত একটু মেহনত করেন, পিছন দিক থেকে রিভাইজ দিয়ে আসেন। কায়দার ভিডিও আপনাদের কাছে সামনে আছে, পরে পরে পিছন দিক থেকে পড়াশোনার আপনি দিতে থাকেন। আর আপনি দেখা অন্য ভাই দিবে, দেখা যাচ্ছে একজন দেয় না বিদে আরেকজনও দেয় না, আরেকজন দেয় না বিদে আরেকজনও দেয় না। এরকম ভাবে আপনারা দিতে থাকেন ইনশাল্লাহ। আমি যতটুকু বুঝতেছি আপনাদের অনেকেরই পিছন দিক থেকে দুর্বলতা রয়ে গেছে। আমি পিছন দিক থেকে বারবার পড়ায় আসতেছিলাম আর আপনাদেরকে বলতেছিলাম যে আমাদের বৃত্তি কিন্তু হচ্ছে, এখন কিন্তু আমাদের বৃত্তি তার দিক পর্যন্ত আমাদের বৃত্তি হয়েছে, ওই সময় আপনাদের বলেছি। তো বৃত্তির মধ্যে যদি আমাদের দুর্বলতা রয়ে যায় তাহলে কিন্তু আমাদের উপর তালা যতই করি সব কিছু এগুলো কি হবে? নষ্ট। আচ্ছা, তো আমাদের পিছন দিক থেকে আমি আজকে আপনাদেরকে আবারও পড়া দিয়ে দিচ্ছি। আমরা পিছন দিক থেকে রিভাইজ দিছি, অবশ্য আবারও শুরু করতেছি। আচ্ছা, এই যে কায়দার এখান পর্যন্ত ইনশাল্লাহ কারো যাতে কোনো ভুল না থাকে, তানভিন পর্যন্ত, তানভিনের আগ পর্যন্ত, তানভিনের আগ পর্যন্ত দিলাম, একবারে সহজ। 10 নম্বর পেজের আগে অর্থাৎ 9 নম্বর পেজ পর্যন্ত, 9 নম্বর পেজ পর্যন্ত কারো যাতে কোনো ভুল না থাকে,
না, একটু দিলে এটা কম হয়ে যায়। ধরেন তানবিন সহ, তানবিন সহ, তাহলে হলো কত নম্বর পেজ? এই যে এখান পর্যন্ত, এই যে 13 নম্বর পেজ পর্যন্ত। প্রথম দিকে তো আমাদের আলিফ বা তার দিয়ে ওইদিকে সব পড়ানো, পরবর্তীতে পড়ার পেজ কিন্তু বেশি না, হয়তো 4-5 পেজ। তো ইনশাল্লাহ আমাদের একটু পর্যন্ত সবাই পড়া দিবেন। আপনারা যে দিদি কঠিন মনে হইতেছে সবাই পড়া দিতে চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমি রিপ্লাই দিতে চেষ্টা করবো, সবাই পড়া দিবেন। তাছাড়া বিশেষ করে আপনার কাছে দুর্বলতা মনে হইতেছে, আপনারা পড়া দিবেন। আর আমাদের আজহারুল ইসলাম ভাই লিখে রাখবেন, আপনারা লিখে রাখবেন। আর আপনাদেরকে এলেমটা হচ্ছে পাখির মতো উঠতে থাকে খাঁচার মধ্যে। সয়দুন আল ইলমু সয়দুন, এলেমটা হলো কি পাখির মতো উঠতে থাকে। ওয়াল কাতিবু যখন লেখা হয় তখন এটা খাঁচার মধ্যে, পাখিকে যখন খাঁচার ভিতরে বন্দি করে ফেলা হয়, ঠিক তেমনি ভাবে এলেমটাকেও আপনি দিলের মধ্যে বন্দি করে নিলেন যখন লিখে ফেললেন। আর এই লেখার পরবর্তীতে আপনার এটা যখন আপনি দেখবেন তখন আপনার দিলের একটা ইতমিনান হবে। আপনার দিলে আপনাকে সায় দিবে যে না এটা এইভাবে, ওইভাবে আপনাকে বলে দিবে। এটা দেখা যাচ্ছে 5 বছর পর আপনার খুলছে, আপনার কাছে মনে হবে যে এটা তো আমি গতকালকে লিখেছি, এরকম মনে হবে। আপনি লিখে দেখেন, এগুলো তো আমাদের মানে অভিজ্ঞতা। আচ্ছা আচ্ছা, আমাদের আহমদুল হাসান ভাই কিছু বলবেন হযরত? ওই তখন পড়া শোনানোর জন্য হাত তুলছিলাম। ও আচ্ছা আচ্ছা, আহমদুল হাসান ভাই দেখি আপনি বলেন তো, এই দেখিয়ে রাখবেন আপনার দড়ি। আল্লাহু আকবার। দেখি আপনি এটা শোনান। এটা কোনটা হুজুর? ইন্না রাব্বাহুম বিহিম নাকি? জি জি। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, রবা জবর রব, ইন্না রব, বা জবর বা, ইন্না রব্বা, হামিম পেশ হুম, ইন্না রব্বাহুম, বাজের বি, ইন্না রব্বাহুম বি, হামিম জের হিম। হবে জি, ইন্নার মধ্যে গুণনা হবে। আর হুমের মধ্যে কি গুণনা হবে? জি, হুমের মধ্যে হবে, ইকফার মতো হবে। ইকফার মতো। ইন্না রব্বাহুম বিহিম। তো এই গুণটা তো ওই সময় করেন না। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা আহমদুল হাসান ভাই মাশাআল্লাহ, আপনি তো অনেক ভালো পড়াশোনা করলেন। আহমদুল হাসান ভাই মাঝখান দিয়ে অনেকদিন লাগে দেখি নাই, লাগে হযরতকে। আমি নিয়মিত আছি হুজুর। ও নিয়মিত আছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ হযরত। আপনি আবার মনে কষ্ট নিয়ে না, আমি হলো মানে ওই অনেক সময় দেখি না, তো দেখা গেছে অনেক নাম কয়েকজন তো বলে দেয়, তবে মানে আমি লাগে আপনার দেখি না লাগে কয়েকদিন। তবে আপনি তো আমাদের এই মানে পিছনে আমি পড়া ধরছি, এটা আমার মনে আছে। আচ্ছা আলিজাম ভাই, মিস হয় না নিজাম ভাই কি অবস্থা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আর আমাদের যারা শুরু থেকে ক্লাসে অ্যাটেন্ড করেছে এবং শেষ পর্যন্ত ছিল, তাদেরকে ইনশাআল্লাহ আমরা পুরস্কৃত করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখেন আমাদের এখানের মধ্যে আপনাদেরকে স্বাভাবিকভাবে একটা কারণদের বলে দিই, যেমন আমাদের এখানে মধ্যে যারা শ্রম দিতেছে, এখানের মধ্যে অধিকাংশ হলো মেরিট ইঞ্জিনিয়ার। তো ওনারা হলো না আছে কোনো সমস্যা না আছে, আমাদের এখানের মধ্যে যার সাথে আমার পরিচয়, যিনি আমাকে এই ক্লাস করার জন্য বারবার রিকোয়েস্ট করেছেন, যিনি আর কি এটা উদ্যোক্তা, উনি আমাদের আব্দুর রহমান ভাই। তো উনি ব্যবসা আছে সাথে সাথে, প্লাস ওনার ওই যেখানে চাকরি ওইখান থেকে ব্যয়বহুল বেতন, তারপরও উনি এখানের মধ্যে আর ওইখানের মধ্যে অনেক শ্রম, অনেক সময় ব্যয় করতে হয় ওনার, প্রত্যেকটা সময় খুব ভাগ করা, তারপরেও তিনি এখানের মধ্যে একটা সময় ব্যয় করতেছেন। তো এখানের মধ্যে ওনাদের কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নেই, অথচ এখানে পাওয়া একটা সময় দিতেছে শুধু দিনের খাতিরে, শুধু আপনাদের কাছে দিন পৌঁছায় দেওয়ার জন্য। তো আপনারা যদি এর মধ্যে যদি সময় না দেন, তাহলে আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে কঠিন ভাবে। এই জন্য আপনাদেরও দায়িত্ব হলো যে এখন এখান থেকে শিক্ষা গ্রহণ করা, যে
একবারে লিল্লাহিয়াত ভাবে আমরা যেরকম ভাবে দিন শিখছি এমনি ভাবে অন্যের কাছেও পৌঁছায় দিতে হবে আমাদেরকে, বা লিগু আন্নি ওয়ালাউ আয়া পৌঁছায় দিতে হবে। সাহাবায়ে কেরামের কার্যকারিতা এমনও আছে, সাহাবায়ে কেরাম লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম ছিল, আজকে তারা পুরা পৃথিবীতে তাদের কবর রচনা করেছেন। সাহাবায়ে কেরামের ইতিহাসটা এমনও পাওয়া যায় যে জৈনক সাহাবী দাওয়াত দিতে 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 এমন এমন এক অনাবাদী জমিন পার হয়ে পরবর্তীতে সমুদ্রের মধ্যে চলে গেছে। পরবর্তী দেখে আর কাকে দাওয়াত দিব, এখানে তো আর লোক নেই। পরবর্তী সমুদ্রের ওইখানের মধ্যে নিজের গোড়াকে বুক পানি পর্যন্ত নামে ফেলছে। এর পরবর্তীতে তিনি নামলেন, নাইমা বলতেছে, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমি আপনার দিন এখান পর্যন্ত পৌঁছাই দিছি। আর আমি যদি জানতাম সামনে আর একটা কম আছে, যদিও শুনতাম যে সাগরের ওই পারে, তারপরও আমি চেষ্টা করতাম ওইখানে যাওয়ার জন্য। তা আল্লাহ আপনি এটাই সাক্ষী থাকেন, আমি আপনার দিনকে যতটুকু শিখেছি আমি এটা পৌঁছায় দিতে চেষ্টা করেছি। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমি এখান পর্যন্ত পৌঁছায় দিলাম আপনার দিন। এখন আমি আর যাওয়া সম্ভব নয়, এখানের মধ্যে আর কোনো জাতিকেও দেখতে পাচ্ছি না। তো দেখেন, ওনারাই তো আমাদের সত্যের মাপকাঠি, তো ওনাদেরকে আমাদের ফলো করতে হবে। তো ওনারা দিনের জন্য কেমন কাজ করেছেন, আল্লাহ রাসূল বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমার নিকট একটি বাণী হলো অন্যের নিকট পৌঁছায় দাও। তো আমাদের তো এই কাজটা আমাদের করতে হবে। কমে লূতের কথা আমাদের নিকট স্পষ্ট আছে। লূত আলাইহিস সালামের কওমকে যখন জিবরাইল আলাইহিস সালাম সবে সাদিকের সময় উল্টে দিতে আসলেন, আসার পরে দেখলো একটা লোক খুব ইবাদতবন্দি করতেছে। আল্লাহ এখন জিবরাইল আলাইহিস সালাম বলল, আল্লাহ এই লোকটার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখা হলো, তোর কোনো গুনাহ নেই, ও তো ইবাদতবন্দিতে লিপ্ত, তো ওকেও কি উল্টে দিব? আল্লাহ বলতেছে দেখো, তাকে আগে উল্টাই দাও, পরবর্তী জাতিকে উল্টাই। জিবরাইল আলাইহিস সালাম কোশ্চেন করলেন যে আল্লাহ কেন, এই লোকটা তো ইবাদতবন্দিতে মাশগুল। তখন আল্লাহ তাআলা বলল, দেখো সে নিজে ইবাদতবন্দি করে, সে নিজে অন্য জাতি নিয়ে চিন্তা করে না, সে নিজে বাঁচার জন্য ফিকির করে জাহান্নাম থেকে, কিন্তু জাতিদের নিয়ে ফিকির করে নাই, তার উম্মতদেরকে নিয়ে ফিকির করে নাই। এই জন্য তাকে একবারে প্রথম আসমান পর্যন্ত উঠে নেওয়া হয়েছে, পরবর্তীতে তাদেরকে উল্টে দেওয়া হয়েছে, তারা উল্টা কাজ করার কারণে। তো ওই গজবের স্বামীটার মধ্যে সেও পড়ে গেছে। তো এখন আমাদের এই দিন শিখতেছি, দিন আমাদেরকে অন্যের নিকট পৌঁছে দিতে হবে। দিন যেমনি ভাবে আমাদের শিখা ফরজ, ঠিক তেমনি ভাবে আমাদেরকে অন্যের নিকট পৌঁছায় দিতে হবে, এই ফিকিরও আমাদের মধ্যে থাকতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, আর বিশেষ করে আপনাদেরকে ঘরের বিষয়ে, আপনাদের পারিবারিক ঘরের বিষয়ে আপনাদেরকে খুব সজাগ থাকতে হবে। ঘরের মধ্যে যাতে কোরআন পড়নেওয়ালা, কোরআন পড়তে পারে না এমন যাতে না থাকে, নামাজ পড়তে পারে না এমন যাতে না থাকে, সবাই যাতে নামাজ সুন্দর মতো করতে পারে এরকম সূরা কেরাত তাদেরকে শিখাই দেওয়া। তো আপনারা দেখা গেছে এই বেসিক থেকে যদি ফায়দা হাসিল পরিপূর্ণ করতে না পারেন, তাহলে আমাদের যদি দ্বিতীয় আরেকটা বেসিক কোনটা করেন, তাহলে আপনাদের অটোমেটিক পড়া হয়ে যাবে। তবে আশা করি আমাদের এরকম অতীতে এরকম হয় না যে বেসের মধ্যে দুর্বল রয়ে গেছে। শুধু আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের এখানের মধ্যে অনেকে দুর্বল রয়ে গেছে। এটা কেন হইলো, আমার থেকে হয়তো কোনো কমতি ছিল নাকি জানি না। তো আপনারাও দোয়া করবেন যে আল্লাহ তাআলা যাতে এমন ব্রেন দেয় যাতে আপনাদেরকে একবারে সহজে পৌঁছায় দিতে পারি, আপনাদের কাছে যাতে এমন সহজে পৌঁছাইতে পারি যাতে আপনারা মানে মেধা কম খরচ করেও আপনারা নিতে পারেন। তো আপনারা পরস্পর, আল্লাহ তাআলা বলছে যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। হ্যাঁ, তার নাম নিয়ে আমাদের যদি না চাওয়া হয় আল্লাহ তাআলা রাখে চাইবেন। সহজ একটা সূরত আছে, এটা হলো কি, আল্লাহ আমার বন্ধু যে জন্য বেশি বেশি অন্যের জন্য নিজেকে মাহরুম না করা, কিন্তু এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। দোয়ার ক্ষেত্রে অন্য যখন প্রাধান্য দেওয়া হবে, অন্যের জন্য যখন দোয়া করা হবে, তখন এটা কবুল আলামত। আচ্ছা, আমাদের আশিকুর রহমান ভাই
জি হুজুর, আসসালামু আলাইকুম। আপনি কি কন্টিনিউ ছিলেন তো ইনশাআল্লাহ? হুজুর 2-1 দিন কাজ করতে আমার পারি সঙ্গে নাই গ্যাপ হুজুর। পড়ছে? 2 দিন গ্যাপ পড়ছে হুজুর। আচ্ছা আচ্ছা, তো আমাদের আপনার পিতা কোথায়? ও তো জানি না হুজুর। ও আর ছিল? জি জি, ও ছিল, আরেকজন ছিল। আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ আপনার আমাদের কালকে আমরা তো এখান পর্যন্ত পড়েছিলাম। আচ্ছা, এখান পর্যন্ত পড়েছিলাম, এখান পর্যন্ত পড়া নিতেই পারি নাই। দেখি আশিকুর রহমান ভাই, আপনি এটা বলেন তো কালকে কোনটা করেছেন? না না হুজুর, কালকে করি নাই। কালকে করি নাই, এর আগের দিনে করি। ও আরে, আমাদের এই কদিন কিন্তু অনেক পড়া গেছে বুঝছেন নি ভাই। না হুজুর, এগুলো আমি দেখে নিব, ইউটিউব থেকে দেখে নিব। এই আসলে ভুলটা চিন্তা করবেন আগে, কিন্তু পাবেন না। কারণ হলো কি, সবাই করে আরে এখন তো কিতাব আছেই আমার কাছে, আরে এখন তো আমার কাছে ল্যাপটপ আছে, ল্যাপটপের মধ্যে হাদিস তো আছেই, হ্যাঁ আমার মোবাইল আছে, মোবাইলের মধ্যে সফটওয়্যার আছে। তো এই এরমের করতে করতে কিন্তু এই যে কিয়ামতের আগ মুহূর্তে যে এলেম উঠে যাবে, এই কথাটা আমরা আমার বুঝে আসছে না, এলেম উঠে যাবে। একজন হাফেজ হইতেছে, পরবর্তী আরেকজন হাফেজ হইতেছে, এলেম উঠবে। আমার বুঝে আসলো যে সবাই সফটওয়্যার আছে, সফটওয়্যার মধ্যে তো এই লোগাত আছে, এদের মধ্যে এরকম ভাবে সবাই মনে করবে যে এখানের মধ্যে তো সবগুলো আমার সংরক্ষণ আছে। সবাই তার ল্যাপটপের মধ্যে, তার মোবাইলের মধ্যে সবাই সংরক্ষণ করবে, তার আইডির মধ্যে এগুলো সব সংরক্ষণ করবে। করতে 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 পরবর্তী দেশে হঠাৎ এক সময় এই নেট বন্ধ হয়ে যাবে। এই বন্ধ হয়ে যাওয়ার পরবর্তীতে তার এলেম আর আছে, তার এলেম হাওয়ায় গেছে। ঠিক এরকম ভাবে এলেম উঠে যাবে আমার তো লাগে আর কি। আচ্ছা, তো দিলের একটা কথা আপনাদেরকে বললাম আর কি। তো এইভাবে এলেম উঠে যাবে। এখন হলো এই যে আমরা ইউটিউব থেকে দেখে নিব এইভাবে, তো ইনশাল্লাহ আপনাদের একটু কন্টিনিউ করতে চেষ্টা করেন। আর পিছনে পিছনে মনে আছে তো ইনশাল্লাহ তানভিন পর্যন্ত, যাতে কোনো আপনাদের কোনো কিলোকাল না থাকে। হ্যাঁ, তো নিচে পড়া ধরেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন হলো যে আলিফে জায়দা, জবরের বাম পাশে আলিফের উপর গোল চিহ্ন, এরকম গোল চিহ্ন যদি থাকে, গোল চিহ্ন হইলে আলিফে জায়দা হয়, টানা ছাড়া তাড়াতাড়ি পড়তে হয়। এটাকে কি বলা হয়? আলিফে জায়দা বলা হয়, অতিরিক্ত আলিফ। তো আমরা মনে রাখবেন যে আলিফ যদি এরকম একটা চিহ্ন থাকে, তাহলে এখানের মধ্যে কি করা যাবে না, টানা যাবে না, গুণনা করা যাবে না। তো মনে রাখবেন এরকম গোল চিহ্ন থাকলে কি হবে, মানে করস। এখানের মধ্যে গুণনা থাকলে গুণনা বাদ, টান থাকলে টান বাদ, মনে থাকে যাতে। আর এটা মনে রাখেন যে এটা হলো আলিফে জায়দা, আলিফের উপর যদি এরকম আলিফ এই গোল চিহ্ন আসে, তাহলে এটাকে আলিফে জায়দা বলা হয়। ধরেন যেমন হামজা জবর আ, ফা জবর ফা, আফা, হামজা নুন জের ইন, হামজা মিম জের ইম, আফা ইম, মিম আলিফ জবর মা, আফা ইম মা, তা জবর তা। মিউট হওয়ার দরকার নেই, এমনি আমার সাথে সাথে বলবেন। জি জি, কে জানি কি বললেন? হুজুর নেটে সমস্যা করে, আপনার কাছে ভেঙে ভেঙে আসে কথা। আল্লাহ, কি বলেন? হ্যাঁ, মাশাআল্লাহ, বলার জন্য জাযাকাল্লাহ। এখন কিন্তু গুরুত্বপূর্ণ পড়া, এখন কিন্তু খুব ভালো করে ধরতে হবে। এখন কেমন শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না। এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে। এখন একটু মানে পড়তে গেলে তখন যদি শোনা না যায়, আচ্ছা আচ্ছা আচ্ছা, আজাদ ইসলাম ভাই, যদি শোনা না যায়, শিবলি ভাই আপনারা নক করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ টান দিলে এখন আচ্ছা আচ্ছা, এখন কেমন শোনা যাচ্ছে? ঠিক আছে এখন। জি আলহামদুলিল্লাহ, এখন ভালো। আচ্ছা, তো ধরেন হামজা জবর আ, ফা আলিফ জবর ফা,
আফা এগুলা কি আলিফে জায়দা অতিরিক্ত, এগুলা মদের হরফ, এগুলো হইলো টান টান থাকলে টান বাদ। আচ্ছা আফা হামজা মিম জের ইম, আপনারা সবাই আমার সাথে, আপনারা মিউট থাকবেন, সাথে আমার সাথে সাথে পড়বেন, হ্যাঁ, যাতে আপনাদের ভয়েস না শোনা যায়, কিন্তু আমার সাথে সাথে বানান করে পড়বেন, তাহলে আপনাদের পড়া হয়ে যাবে ইনশাল্লাহ। আফা ইম, মিমের জবর মা, তা জবর তা, আফা ইম মা তা, লামারি জবর লা, হামজা জের ই, লাম লাম জবর লাল, লা ইলাল, লাম খারা জবর ল, লা ইলাল্লাহ, হামজা জের হি, হাজির হি, লা ইলাল্লাহি, হামজা নুন জবর আং, এখানে কি কিসের গুণা? ইফার গুণা। নুন সাকিনের পরে কি আসছে? তা আসছে, তা জবর তা, আং তা, বাওয়া পেশ বু, হামজা জবর আ, তাবু আ, তাবু আ, লাম জবর লা, হামজা দাল জবর আজ, বা জবর বা, আজ বা, হাম নুন জবর হাম, নুন জবর না, লা আযবাহান্না, হাউলটা পেশ হু, লা আযবাহান্নাহু, মিম নুন জের মিন, নুন জবর না, মিন না, বা জবর বা, মিন না বা, হামজা লাম জের ইল, মিন না বা ইল, মিম র পেশ মুর, সিন জবর সা, মুরসা, লাম ইয়া জের লি, নুন জবর না, মুরসালিনা, মিন না বা ইল মুরসালিন, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, হামজা ওয়াও জবর আও, ওয়ালা আও, দদ জবর দ, আইন ওয়া পেশ উ, আও দউ, ওয়ালা আও দউ, নুন জের ইন, ইন্না, তা জবর সা, মিম ওয়া পেশ মু, সামুদা জবর দা, সামুদা, ইন্না সামুদা। আচ্ছা তারপর ধরেন হামজা পেশ উ, মিম জবর মা, উমা, মিম মিম লাম পেশ মুল, উমা মুল, লাম জের লি, উমা মুল লি, তা তা জবর তাত, উমা মুল লি তাত, লাম পেশ লু, ওয়া জবর ওয়া, উমা মুল লি তাত লুয়া, তাত লুয়া, লাম নুন জবর লান, নুন দাল জবর নাদ, লান নাদ, আইন পেশ ওয়া জবর ওয়া, লান নাদউয়া, লাম খা জবর লা, কাপ কাপ নুন জের কিন, লাকিন, নুন জবর না, লাকিন না, হা পেশ ওয়া, লাম জবর ওয়াল, লাকিন না হুয়াল, লাম খা জবর ল, হা পেশ হু, হুয়াল্লাহু, লাকিন না হুয়াল্লাহু। আচ্ছা এবার শুরুতে রিডিং ধরেন, রিডিং বলতেছি ধরেন, আফা ইম মাতা, লা ইলাল্লাহি তাবুআ, লা আযবাহান্নাহু মিন নাবাইল মুরসালিন, ওয়ালা আওদাউ ইন্না তামুদা, উমামুল লিতাতলুয়া, লান নাদউয়া, লাকিন্নাহু আল্লাহু। আচ্ছা এখন ধরেন আজকে কিন্তু আমাদের এই পড়াটা খুবই গুরুত্বপূর্ণ পড়া, এটা খুব মনোযোগ দিয়ে ধরেন। এটা হলো যেমন আমরা এখানে মধ্যে দেখতে পারতেছি 1 2 3 4, এই চারটা শব্দ, চারটা ওয়ার্ড, এই চারটা ওয়ার্ডের মধ্যে দেখেন সোয়াদ লেখা আছে, সোয়াদের উপরে আবার একটা সিন লেখা আছে, সোয়াদের উপরে একটা সিন লেখা আছে। তো এই সিন গুলা এখন আমরা কি সোয়াদ পড়বো না সিন পড়বো এখানে? তো এখন এটার ব্যাপারে কয়েকটা কৌল আছে, তো আপনারা সহজ একটা কৌল মনে রাখার জন্য আপনাদের বলে দিচ্ছি যে এটা আপনারা মনে রাখবেন। দেখেন প্রথম দুইটা যেটা প্রথম দুইটা এখানে আমরা সোয়াদ পড়বো, প্রথম দুইটা এখানে কি পড়বো? সোয়াদ পড়বো। আর লাস্টের যে দুইটা, এই দুইটার ক্ষেত্রে আমরা সিন পড়বো। তো এখন আমাদের সহজভাবে মনে রাখার সুরত হলো কি, মিমের পরে যদি এরকম আসে, সোয়াদ সিন একসাথে আসে, মিমের পরে মনে রাখবেন, মিমের পরে যদি সোয়াদ সিন আসে তাহলে এখানে সোয়াদ পড়তে হয়, মিমের পরে যদি আসে। আর নিচের দুইটা ক্ষেত্রে দেখেন, নিচের দুইটা এখানের মধ্যে বার পরে যদি আসে, বার পরে যদি সোয়াদ সিন আসে তাহলে এখানের মধ্যে সিন পড়বেন। মনে থাকবে তো ইনশাল্লাহ? বার পরে যদি সোয়াদ সিন একসাথে আসে তাহলে কি পড়তে হবে? সিন পড়তে হবে। আর যদি মিমের পরে আসে তাহলে সোয়াদ পড়তে হবে। তো এই সহজ সূত্রটা আপনারা মনে রাখেন, কিন্তু এখানে মধ্যে আবার বিস্তারিত আলোচনা আছে অর্থের। জি প্রথম দুইটায়
প্রথম দুইটায় উপরে দুইটা মিমের পরে দেখেন, মিমের পরে সোয়াদ সিন যদি আসে, উপরে দুইটার মধ্যে মিমের পরে আছে, এই দুইটার মধ্যে কি পড়তে হবে? সোয়াদ। আর যদি বার পরে যদি সোয়াদ সিন আসে, তাহলে এখানের মধ্যে কি পড়তে হবে? ইনশাল্লাহ এটার মধ্যে সিন পড়বেন। বার পরে যদি আসে সোয়াদ সিন, এখানে সিন পড়বেন। আল্লাহু আকবার। বায়ের পরে আসলে সিন। হ্যাঁ, বার পরে আসলে সিন, মিমের পরে আসলে কি? সোয়াদ। ধরেন হা পেশ হু, মিম লাম জবর, মিম লাম পেশ মুল, হুমুল, মিম পেশ মু, হুমুল মু, সোয়াদিয়া জবর সই, হুমুল মুসাই, তাজেতি হুমুল মুসাইতি, রাওয়া পেশ রু, হুমুল মুসাইতিরু, নুন জবর না, হুমুল মুসাইতিরুন, লাম জবর লা, সিন লাম সিন জবর লাস, তা জবর তালাস, তা আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই হা মিম জের হিম, লাস্তা আলাইহিম, বাজের বি, মিম পেশ মু, লাস্তা আলাইহিম বিমু, সাদিয়া জবর সই, তাজেতি মুসাইতি, রা দুই জের রিম, মুসাইতিরিন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। তাহলে এই দুইটার মধ্যে কি? সদ। এবার আসেন সিন। ইয়াবা জবর ইয়াব, সিন পেশ সু, ইয়াব সু, তা পেশ তু, তরা পেশ তুর, ইয়াব সুতুর। এখানে মধ্যে সিন পড়বেন। হ্যাঁ ইনশাল্লাহ এখানে বিস্তারিত আরো অনেক আলোচনা আছে, আপনার সহজভাবে এটাই মনে রাখবেন যে মিমের পরে যদি সোয়াদ সিন আসে তাহলে এখানে সোয়াদ পড়তে হবে, বার পরে সোয়াদ সিন আসলে এখানে সিন পড়তে হবে ইনশাল্লাহ। তো ইয়াবা জবর ইয়াব, সিন পেশ সু, ইয়াব সু, তরা পেশ তুর, ইয়াব সুতুর, রজ হাজ রিস, কব জবর রিস্ক, ইয়াব সুতুর রিস্ক। আচ্ছা, ইয়াসিন বাসিন জবর বাস, ত জবর ত, বাস ত, ত দুই জবর ত দুই জবর তং, বাস ত তা, ফালাম জের ফিল, আইন লাম জের আইল, ফিল আইল, মিম জের মি, ফিল আইলমি, বাস ত তা ফিল আইলমি। মনে থাকবে তো ইনশাল্লাহ? আচ্ছা, পরে ধরেন, পরে এখানের মধ্যে একটা জিনিস ধরেন, আমরা পড়ছি র খারাজের কি? রি, র খারাজ র, র উল্টা পেশ রু। মনে থাকবে তো? এখানে মধ্যে ধরেন, এখানের মধ্যে সব জায়গার মধ্যে আমরা আরবিতে কোনো হরফ একার দিয়ে নেই। আপনাদের বলেছিলাম জবর মানে জবরের কিছু কিছু ব্যতিক্রম আছে, সদ, ত, জ, খ, গইন, কফ। হ্যাঁ, এগুলো হলো ব্যতিক্রম। তার মধ্যে হলো ওই যে সিমি বাউলের মধ্যে হলো ওয়াও, হ্যাঁ এরকম আরো কয়েকটা আছে, এগুলা হলো এই ব্যতিক্রম আর কি। জবর হলো কি আকারের উচ্চারণ দেয়, আর জের রস্যিকারের উচ্চারণ দেয়, পেশ রস্যুকারের উচ্চারণ দেয়, একারের উচ্চারণ কিন্তু কোনোটাই দেয় না। মনে থাকবে তো? তো এখন আমাদের যেটা মনে রাখতে হবে এটা হলো এই শুধু কোরআন শরীফের একটা জায়গার মধ্যে, কোরআন শরীফের শুধু একটা জায়গায় ব্যবহার হয়েছে, এই জায়গার মধ্যে র কে একার দিয়ে পড়তে হবে। মিম জিম জবর মাঝে, র খাজে রে, মাঝে রে, হা লিফ জবর হা, মাঝে রে হা। এখানে মধ্যে কিছু ব্যতিক্রম সুরতগুলো আপনাদের সামনে আনতেছে। যেমন ব্যতিক্রম সুরতগুলো এখানে মধ্যে প্রথমে একটা আনলো যে আনার আলিফ এই চার জায়গা ব্যতীত কোথাও পড়া যায় না, আনা বাকি সব জায়গায় টানা মানা। আচ্ছা, এর পরবর্তীতে ব্যতিক্রম কিছু সুরত গুলো এসে এখানে মধ্যে আপনাদেরকে দেখালো। এখন এই আরেকটা সুরত আপনাদেরকে দেখাচ্ছে, এটা হলো কি র খারাজের রে একার দিয়ে পড়তে হবে। মিম জিম জবর মাঝে, র খারাজের রে, মাঝে রে, হা লিফ জবর হা, মাঝে রে হা। আচ্ছা, আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই কায়দা আলহামদুলিল্লাহ একটু পর্যন্ত। জি, র খাজের শুধুমাত্র সব জায়গায় নাকি শুধুমাত্র এই মাঝে রেহার মধ্যে হবে? শুধু এই কোরআন শরীফের একটা জায়গায় আছে, শুধু এই জায়গাটা, এটা মুখস্থ করলে মাঝে রে, শুধু একটা জায়গায়, এ শুধু এটাই। আর অন্য জায়গায় র খাজের রি স্বাভাবিক আগের নিয়ম, আগের নিয়ম, শুধু এটাই ব্যতিক্রম আর কি একটা সুর। মাজরেহা শব্দটা বুঝছেন নি? জি, প্রশ্ন ছিল হুজুর। হ্যাঁ এটাই আর কি। যে মাজরেহা শব্দটা আমাদের শুধুমাত্র ব্যতিক্রম, আর কোথাও মানে রজের খাজের রে নাই, সব জায়গায় র খাজের রি।
হ্যাঁ রজের রি, র খাজের রি, আর শুধু এটাই ব্যতিক্রম আর কি, একটা জায়গায় ব্যতিক্রম, এটা শুধু মুখস্থ করে রাখলেই হবে আপনাদের। ঠিকই হলো স্যার, এই একটা জায়গায় ব্যতিক্রম, এটা ঠিক বোঝা গেছে। জি আমাকে শুনতে পাচ্ছেন শুধু? হ্যাঁ আজাদ হোসেন ভাই কি বলেন? এই যে আজকের যে 4 লাইন পড়া নিচের 25 পৃষ্ঠা নিচের 4 লাইন, জি তার উপরের 2 লাইন এই যে টানা সারা পড়তে হবে, টানা 4 আনা টানা আর 4 আনা, আর বাকি আনা টানা মানা। হ্যাঁ টানা মানা, এই টানা মানা ওখানে ওই যে জের গুলো দেওয়ার পরে একটা মোটা মোটা দাগ আছে। জি মোটা দাগ উপরে মোটা মোটা জের উপরে জের জবর দেওয়া আছে না, জবর। হ্যাঁ হ্যাঁ আপনি মার্ক করেন, আপনি মার্ক করলে তো হয়েছে, মার্ক করেন কোথায়? যে টানা মানা, এটা প্রথম লাইন। হ্যাঁ প্রথম লাইনে কোন শব্দ? দ্বিতীয় শব্দ না প্রথম শব্দ? ইন্না ইন্না বা বা আলিফের উপর একটা হ্যাঁ মোটা মোটা, জি মোটা দাগ। হ্যাঁ এটা এটা কি, এটা কি হয়েছে? টানতে হবে ওখানে। কি টানতে হবে? হুজুর উনি ইন্নামার কথা বলতেছে, ইন্নামার কথা বলতেছে। মা তো টানতে হবে, আপনি তো মা তো টানতে হবে, মা নিয়ে কোনো আলোচনা আমাদের এখানে করছি? আমরা তো এখানে পড়া হলো আনা টানা মানা, এটা নিয়ে আমাদের কথা। এটা জি আনা টানা মানা, কিন্তু ওখানে মাটা টানতে হবে, তাই তো? হ্যাঁ এখানে মধ্যে টানা মানা, শুধু ব্যতিক্রম শুরু হলে এইগুলো আমাকে আর টানতে হবে, এগুলা টানতে হবে, আর বাকি যত আনা আসবে সব আনা টানা মানা। সহজ একটা সিস্টেম আপনাদেরকে বলে দিই, এটা তো মাথার মধ্যে একবার বললেই আপনাদের মাথার মধ্যে ঢুকে যাওয়ার কথা। এরপর এখানে মধ্যে আপনাদেরকে বলে দিলাম যে মিমের পরে যদি আসে সোয়াদ সিন তাহলে সোয়াদ করবেন, আর যদি বার পরে আসে সোয়াদ সিন তাহলে সিন পড়বেন। আর শুধু ব্যতিক্রম এই সুরটা, এটা আপনাদের মনে রাখতে হবে। মাঝে রেহা অর্থাৎ নৌকা ভ্রমণের দোয়া, আমরা নৌকা ভ্রমণের সময় কি পড়ি? বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। তো এটা তো আমরা ওই যে নৌকা আরোহণের দোয়া পড়ি, বুঝে গেছে? আপনারা দোয়া পড়েন না? আচ্ছা লেখাটাকে হুজুর জি নৌকা ভ্রমণের দোয়া বাসের বাস জার্নি তো লেখা থাকে বিসমিল্লাহ মাজরেহা। হ্যাঁ মাজরেহা। জি আজহার ইসলাম ভাই কিছু বলছেন নাকি? আর হ্যাঁ বিসমিল্লাহ মাজরেহা ও মুরসাহা। আচ্ছা আচ্ছা তো ধরেন আমাদের আজকে আমরা আমাদের তাসবিতে চলে যাই। ধরেন গতবার তো কালিমাও পড়াই দিয়েছিলাম, আপনাদের তো কালিমা আল্লাহ জানিবার পারিনি। ধরেন আজকে তবু আমরা কালিমা পড়ি। ধরেন আজকে কালিমা দিয়ে আপনাদের কালিমা পড়বেন। লা ইলাহা, এটা কালিমাই তয়্যিবা। লাম আলিফ জবর লা, হামজা জের ই, লা লাম খাজা জবর লা, লা ইলাহা জবর হা, লা ইলাহা, লাম জের ইল, লাম আলিফ লাম জবর লাল, লা ইলাল, লাম খাজা জবর ল, হাফেজ হু, ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, মিম পেশ মুহামিম জবর হাম, মুহাম্মিম জবর মা, মুহাম্মা, দাল র দুই পেশ দুর, মুহাম্মাদুর র জবর র, সিন ওয়া পেশ সু, রাসূল লাম পেশ লুল, রাসূলুল লাম খাজা জবর ল, হাজির হি, রাসূলুল্লাহি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর কালিমায়ে শাহাদাত ধরেন। হামজা শিন জবর আশ, হা জবর হা, আশহাদাল ইদু, আশহাদু, হামজা লাম জবর লাম আলিফ জবর লা, আশহাদু আল্লা, তাজের ইলাম খাজা জবর লা, হা জবর হা, ইলাহা, আশহাদু আল্লা ইলাহা, হামজা লাম জের ইল, লাম জবর লাল, লাম জবর লাল, লাম খাজা জবর ল, লা ইলাহা ইল্লাল্লাহ, হাফেজ হু, ইল্লাল্লাহু, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়া জবর ওয়া শিন জবর আশহাদু হা আশহাদাল পেশ দু আশহাদু হামজা নুন জবর না আন্না মিম পেশ মুহামিম হাম মুহাম্মিম জবর মা মুহাম্মা দাল আলিফ দুই জবর দান মুহাম্মাদান ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আইন বা জবর আবদাল পেশ দু আবদু হাউটা পেশ হু আবদুহু ওয়া জবর ওয়া রা জবর ওয়া রা সিন ওয়া পেশ সু ওয়া রাসূল লাম পেশ লু হাউটা পেশ হু ওয়া রাসূলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইনশাআল্লাহ তো আপনারা এই কালিমাগুলো শিখে ফেলবেন, কালিমাগুলো যাতে শিখে ফেলেন। আর কালিমায়ে তয়্যিবার অর্থ হলো কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আর কালিমায়ে শাহাদাতের অর্থ হলো আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। ইনশাআল্লাহ কালিমায়ে তয়্যিবা কালিমায়ে শাহাদাত আপনারা শিখবেন। কালকে থেকে আমাদের মস্ক শুরু হবে, আমাদের এই আপনাদেরকে আজান শিখানো হবে। তো আমাদের কিন্তু এখন খুব গুরুত্বের সাথে ক্লাস করতে হবে। এর পরবর্তীতে আমরা পিছন দিক থেকে রিভাইজ দিয়ে আসবো ইনশাআল্লাহ। আমি কালকে চেষ্টা করব পিছন দিক থেকে আপনারা সবাই কালকে একবারে 10টার মধ্যে অংশগ্রহণ করবেন। আমি পিছন দিক থেকে একবার শুরু থেকে শেষ পর্যন্ত রিভাইজ দিয়ে আসবো, এক টানে রিভাইজ দিয়ে আসবো, চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আর আপনারা ইনশাআল্লাহ কালকে সবাই আমি দেখবো, যদি আপনারা আসেন তাহলে আমি রিভাইজ দিব, না আসলে তো আমি কষ্ট করে লাভ আছে। আচ্ছা, তো এর পরবর্তীতে এই জি ফাহাদ ভাই কিছু এটা কি লা এটা কি একটু বলে দেন হুজুর। হ্যাঁ, এটা হলো লাম আলিফ জবর লা মদের হরফের পরে কি আসছে? মদের হরফের পরে ভিন্ন শব্দের শুরুতে আলিফ বিশিষ্ট হামজা আসছে মধ্যে মুনফাসিল। মদের হরফের পরে কি আসছে? আলিফ বিশিষ্ট হামজা আসছে মধ্যে মুনফাসিল। লা ইলাহা। আচ্ছা, তো কালকে রিভাইজ দিয়ে আসবো এবং আমাদের ওই ইয়াগুলা আমাদের আযান, এর পরবর্তীতে আমাদের দুরূদ শরীফ এবং নামাজের দোয়ায়ে কুনুত, দোয়ায়ে মাসুরা, হ্যাঁ তাশাহুদ, এগুলো আমাদের কিন্তু আমাদের দোয়ায়ে কুনুত এগুলো আপনাদের থেকে নিতেই হবে। আচ্ছা, আমি এগুলা কালকে এগুলোর মধ্যে ঢুকে যাব। কালিমায়ে তয়্যিবা কালিমায়ে শাহাদাত শেষ করে এগুলোর মধ্যে ঢুকে যাব, এগুলোর সাথে সাথে অন্যগুলা করব। কারণ এগুলা যদি আমাদের না ঠিক করা হয় তাহলে আপনার নামাজ পড়বেন কিভাবে? আপনাদের কমসে কম নামাজের উপর তো উঠাই দিতে হবে যাতে আপনাদের নামাজ সুন্দর হয়ে যায়। আচ্ছা, তো দোয়া পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা আমাদের শেষ পর্যন্ত কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।